সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের শাস্তি কি হতে পারে সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা মূল আলোচনায় যাই। অনেক সময় দেখা যায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যেখানে সেখানে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয়। যেমন বেকারির কথাই বলি, সেখানে বিভিন্ন ধরনের ফুড প্রোডাক্ট তৈরি করা হয়। তারপর রমজান মাস আসলে আহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সেমাই তৈরি করা হয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মোট কথা হলো যে পণ্যগুলো উৎপাদন বা প্রক্রিয়াকরণ করতে হলে সরকারের অনুমতির প্রয়োজন আছে, সে পণ্যগুলো যদি কোনো ব্যক্তি আইনের তোয়াক্কা না করে মানুষের জীবন বা স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা থাকে এমন প্রক্রিয়ায় কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করে, তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী ওই ব্যক্তি অপরাধী। তার অপরাধের ধারা হলো 43। তাহলে শুনুন, ধারা 43-এ কি বলা আছে? ধারা 43, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের দণ্ড। কোনো ব্যক্তি মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় এমন কোনো প্রক্রিয়ায় যাহা কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হইয়াছে, কোনো পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করিলে তিনি অনূর্ধ্ব 2 বৎসর কারাদণ্ড বা অনধিক 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। অতএব আপনারা যারা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করে আসতেছেন তারা সতর্ক হন। সরকারের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেও যে পণ্যগুলো উৎপাদন ও প্রক্রিয়াকরণ করা যাবে না সেগুলো থেকে বিরত থাকুন। ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখা ও শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।